রাজনৈতিক কারণে মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়া কিছুতেই মানতে পারছেন না সতীর্থ তানজিম সাকিব। বলছেন সামনের মৌসুমে নিলামের জন্য নাম দেবেন কিনা ভাবতে হবে। আরেক পেসার সাইফুদ্দিন মনে করেন যেখানেই বিশ্বকাপ হোক সেরাটা দিতে সমস্যা হবে না। সবাই অপেক্ষায় আছে ভালো একটি বিশ্বকাপের জন্য। আইপিএলের নিলামে ৭ বাংলাদেশির মধ্যে একজন ছিলেন সাকিব। শুধু মুস্তাফিজকে বিশাল অঙ্কে নেয় কলকাতা নাইট রাইডার্স। দুই দেশের রাজনৈতিক কারণে আকস্মিকভাবে বাদ দেওয়া হয়েছে মুস্তাফিজকে। সতীর্থ সাকিব সেটা মানতেই পারছেন না। সামনের আইপিএলের নিলামে নাম জমা দিতে সতর্ক থাকতে চান। ক্রিকেটে পলিটিক্স না আসাটাই ভালো। আর আমরা তো চাই, আমরা তো পলিটিক্যাল দিক দিয়ে চিন্তা করি না। এজ এ প্লেয়ার হিসাবে আইপিএল খেলার ইচ্ছা থাকে, ওই হিসাবে আমরা নাম দিই। সো নেক্সট ইয়ার যদি এজেন্টের সাথে কথা বলে বা দেশে যারা আছে তাদের সাথে কথা বলে আমরা নাম দিব বা নাম দিব না। বিশ্বকাপ ভারত নাকি শ্রীলঙ্কায় খেলতে হবে জানেন না সাকিব, তবে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছেন না। যেখানেই খেলা হোক না কেন কন্ডিশন ও উইকেট থাকবে পরিচিত। পেস অলরাউন্ডার সাইফুদ্দিনও অপেক্ষায় আছেন বিশ্ব মঞ্চে দারুণ কিছু করতে। যেহেতু আমরা বেশ কিছুদিন আগে শ্রীলঙ্কার মতো কন্ডিশনে আমরা টি-20 সিরিজ এবং পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে এসেছি, তো আমাদের জন্য আরও অনেক বেশি অ্যাডজাস্ট করতে সুবিধা আশা করি। তারপরে দেখা যাক, আমরা যে কোনো সেটা ইন্ডিয়া হোক বা শ্রীলঙ্কা হোক আমরা সবসময় প্রস্তুত। শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া উইকেটের মধ্যে খুব একটা ডিফারেন্স না, শুধু প্রেমাদাসা পরে। বাদবাকি শ্রীলঙ্কার যে ভেন্যু আছে ওইগুলো একদম ফ্ল্যাট ট্র্যাক। সো আমি মনে করছি না যে খুব একটা সমস্যা হবে প্ল্যানিং। জাতীয় দলের দুই তারকা আপাতত বিপিএল এর শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পারফর্ম করে যেতে চান। বিসিবির দেয়া গাইডলাইন মেনে ফিটনেস ঠিক রাখছেন। ওয়ার্কলোড নিয়েও আছেন সচেতন। আপাতত আমরা সবাই আসলে বিপিএল নিয়ে ফোকাসড আছি। বিপিএল কীভাবে ভালো মতো শেষ করা যায়, এখানে আসলে নিজের বেস্টটা দিলে সেটা আলটিমেটলি ওয়ার্ল্ড কাপের জন্য ভালো হবে এবং এটা একটা অনেক ভালো একটা জায়গা প্রিপারেশনের জন্য। সবসময় চেষ্টা করি নিজেকে ফিট রাখা, যাওয়া হবে মন খুলে ক্রিকেটটা খেলি। তো ইনশাল্লাহ লাস্ট 4-5 মাস চাচ্ছি যেরকম, তো ইনশাল্লাহ সব কিছু হচ্ছে। তো আল্লাহ চেষ্টা করবো এই ধারাবাহিকতা বজায় রাখার, দলে নিয়মিত হওয়ার, কন্টিনিউ করার। রাজশাহীর হয়ে 4 ম্যাচে 5 উইকেট নিয়েছেন সাকিব। ঢাকার সাইফুদ্দিনের শিকার মাত্র 3 উইকেট। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট।